আলামিনের সাহাবী হযরত উমরের জামানা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদের মধ্যে বসা রোম সম্রাটদের সাথে যুদ্ধ লেগে গেল। সরাসরি রোম সম্রাট তৎকালীন জামানায় বর্তমান আমেরিকার মতো শক্তিশালী ছিল, আমেরিকার মতো সবচাইতে পাওয়ার ছিল তাদের কাছে, সবচাইতে অস্ত্র ছিল তাদের কাছে। আল্লাহর পয়গম্বরের সাহাবীর ঈমানের পরীক্ষা কেমনে দিবেন দোস্ত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোম সম্রাটের সাথে যুদ্ধ লেগে গেল। বাজের দিকে তাকান, রোম সম্রাটের সাথে যুদ্ধ চলছে। ঠিক সেই সময় রোমের যে বাদশা ছিল, রোমের বাদশা একটা ঘোষণা দিল সেনাপতিকে। এদিকে তাকান দুস্থ সাহাবীদের ঈমানের পরীক্ষা শুরু। ডাক দিয়ে বললেন, ও আমার সেনাপতি শোনো, যুদ্ধের ফলাফল যাই হোক, আমরা জিতি আর হারি, তবে তোমাকে একটা আদেশ দেই, মুসলমানদের নাকি ঈমানের পাওয়ার, ঈমানের কুওয়াত অনেক বেশি, মুসলমানদের ঈমানের পাওয়ার অনেক বেশি আমি শুনছি। সেনাপতি ভালো করে শুনে নাও, যুদ্ধের ফাইসালা যাই হোক, তবে একটা কথা শোনো, কয়েকজন মুসলমানকে আমার সামনে জীবিত দইরা নিয়ে আসবা। এদিকে তাকান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান বাজার সাহাবীদের ঈমানের পরীক্ষা কেমনে দিবেন দেখেন। যেই ঈমান নিয়ে মারা গেলে আপনি আমি কবরে যাব, যেই ঈমান নিয়ে মারা গেলে ঈমানের দৌলতের কারণে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। দোস্ত সাহাবা একরাম ঈমানের মালা গলায় পরছেন, সাহাবা একরাম ঈমানের রঙে